নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। পুজো আসছে, কিন্তু এখনো বেশ কিছু জায়গাতে বেহাল রাস্তা। ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের। 26-এর ভোট বয়কটের ভাবনা। অভিযোগ, বিজেপির প্রতীকে জেতা স্থানীয় পঞ্চায়েত সদস্যা কোনো কাজই করেন না। এই ছবি এগরার বরিদা গ্রামের, দেখুন একবার। জল কাদা মারিয়ে যাতায়াত নিত্যদিনের। শীত, গ্রীষ্ম, বর্ষা, গ্রামের রাস্তার ছবিটা এতটুকু বদলায় না। স্কুল কলেজে যেতে দুর্ভোগ, হাসপাতালে যাওয়ার ছবিটা আরো বেশি দুর্বিষহ। রোগীদের এক প্রকার কাঁধে করে নিয়ে যেতে হয় হাসপাতালে। গ্রামের ওইটুকুই পথ যেন নরক যন্ত্রণা। রাস্তা খারাপ যে যাতায়াত করা যায় না। আর বয়স্ক লোক অসুস্থ হলে কোনো অ্যাম্বুলেন্স ঢুকে না। আর ছেলেমেয়েরা স্কুল যেতে পারে না। একটা গর্ভবতী মহিলাকে তাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হয়, মানে ঢালাই রাস্তা পর্যন্ত। আমাদের রাস্তা হয় না। আমাদের আজ 21 বছর বিয়ে হয়ে গেছে, আমি দেখিনি যে কোনোদিন ঢালাই রাস্তা হয়েছে। সব জায়গায় হয়ে গেছে, আমাদের এই পাড়ায় হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্যা বিজেপির, আর এলাকার অধিকাংশ মানুষ তৃণমূলের হওয়ায় রাস্তার কাজে পক্ষপাতের অভিযোগ তুলছেন গ্রামবাসীরাই। পঞ্চায়েত, বিডিও অফিস, অভিযোগের কথা জানানো হয়েছে সর্বত্র। পঞ্চায়েত অফিসে, বিডিও অফিসে, প্রশাসনের বিভিন্ন আধিকারে জানানো হচ্ছে। ভোটের সময় প্রতিশ্রুতি দেয় ভোটের আগে করা হবে, পরে করা হবে। এখন করা হচ্ছে, রাস্তা অন্য জায়গায় হচ্ছে, আমাদের বুধে অন্য জায়গায় হচ্ছে, এখানটা কিন্তু ভোট রাস্তা হচ্ছে না। রাস্তা না হচ্ছে না, এখানে পঞ্চায়েত সদস্য বলছে হ্যাঁ করে দেওয়া হবে প্রথমে। তারপরে প্রধানের কাছে যাওয়া হয়েছে, দরখাস্ত যাওয়া হয়েছে, বিডিও অফিসে যাওয়া হয়েছে, দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু রাস্তার কোনো কাজ হচ্ছে না। আমাদের দাবি, যদি রাস্তা না করা হয়, আমরা ভোট সামনে যে ইলেকশন আছে তারপর আমরা ভোট বয়কট করব। পঞ্চায়েত প্রধানও বিজেপি সদস্যের পক্ষপাতিত্বের বিষয়টি অস্বীকার করছেন না। বিরোধী মেম্বারদের দা কালচার, রাজনীতি করা, দলবাজি করা, পক্ষপাতিত্ব করা, এগুলো এরা হাড়ে হাড়ে এর আগেও যে দলে ছিলেন সেই দলে করে আসছেন, এখনও করে আসছেন। দীর্ঘ রাস্তাটির 700 মিটার অংশ জুড়ে বেহাল অবস্থা। চলার পথে কাদায় ডুবে যায় পা। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বছর পেরিয়ে যায়, ভোট আসে, ভোট যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছুটি হয় না। না, এখানে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। পাড়ায় সমাধানে যা যা উঠে এসছে, সবাই সাধারণ মানুষ যা যা রাস্তা তুলে এসে সেইটা নিয়ে সেখানে যা আলোচনা তাই হয়েছে। প্রধান সাহেব আরেকটা জিনিস দাবি করলেন যে উনি প্রত্যেকটা মেম্বারকে সমবন্টন করেন। না, এটা তো একদম মিথ্যা কথা বলেছেন প্রধান সাহেব। কোনো সমবন্টন করেন না। এখানে রাজনৈতিকতা ভাবে ওনার দলের লোককে আলাদাভাবে একটা দেন এবং পাইরুটি দেন, তারপরে যেটুকু থাকে সেটা বিরোধীদের আমরা দেখে আসছি বরাবর। তবে বিজেপি বলছে অন্য কথা। পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই তারা পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে। দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। এদিকে বেহাল রাস্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কচকচানি। পূর্ব মেদিনীপুর থেকে সুব্রত পাত্রের রিপোর্ট, কলকাতা টিভি। আজ গ্রাম বাংলার এই দুর্দশার ছবিটা নিয়ে আমাদের নারদ অনুষ্ঠান। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন সিদ্ধেশ্বর বেরা, বিজেপির প্রতিনিধিও থাকবেন আমাদের এই অনুষ্ঠানে। সিদ্ধেশ্বর দা, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। যদিও আমরা বলছি বটে রাস্তা, কিন্তু এই ছবি দেখে তো রাস্তা মনে হচ্ছে না, একটা ডোবা বা একটা নর্দমায় কাদা ফাদা পড়ে গেছে এমন মনে হচ্ছে। তো কেন এই দশা? হয়তো এই অঞ্চলের বা এই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির, কিন্তু পঞ্চায়েত তো তৃণমূলের। হ্যাঁ, নমস্কার। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবার আমাদের বরিদা গ্রাম পঞ্চায়েতে যে বুথ থেকে এই অভিযোগ আসছে, সেই বুথ পরপর 2 বছর ধরে ওখানে বিজেপির মেম্বার দিতে আসছে। যে পাড়ায় যারা অভিযোগ করছেন, যারা আন্দোলনকারী, যারা রাস্তা নিয়ে দুর্ভোগ ভোগ করছেন, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক। ফলে ওখানকার নির্বাচিত মেম্বার ওই পাড়ায় কোনো কাজ করতে চান না। আপনারা এও শুনেছেন, আন্দোলনকারীরা এও বলছেন আমাদের বুথে অন্য জায়গায় ঢালাইয়ের কাজ হচ্ছে, কিন্তু আমাদের পাড়ায় হচ্ছে না। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কি কর্তব্য থাকে? ওনারা পঞ্চায়েত মেম্বার, প্রধান কাদের? প্রধান তো আপনাদের। প্রধান আমার দলের প্রধান আমি। হ্যাঁ, তাহলে আপনি প্রধান। তো আপনি প্রধান হয়ে একজন সদস্য যদি কাজ না করে, আপনি সেখানে গিয়ে কোনো কাজ করাতে পারছেন না। প্রধানের তো একটা দায়িত্ব আছে। একটা পঞ্চায়েত তো শুধুমাত্র একজন সদস্য নিয়ে তৈরি নয়।
আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় আমাদের গ্রাম সংসদ থেকে পরিকল্পনা তুলে আনতে হয়। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন বলুন। আমাদের যে পঞ্চায়েতি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় প্রতি বছর গ্রাম সংসদ সভা করে পরিকল্পনা তুলে আনতে হয়। ওই পরিকল্পনা তুলে আনার সময় ওনারা যে পরিকল্পনা আমাদের কাছে জমা দেন, তখন ওই পাড়াতে বাদ পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কিছু করণীয় থাকছে না। সিদ্ধেশ্বর দা, আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে বিজেপি নেতা উমেশ প্রধান, তিনিও যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। উমেশ দাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ সিদ্ধেশ্বর দা, এবার বলতে পারেন, কন্টিনিউ করুন। নমস্কার। ওখানকার পঞ্চায়েত মেম্বার বিজেপি হওয়ার কারণে উনি ডেভেলপমেন্টের যা গ্রাম পঞ্চায়েত থেকে অ্যালটমেন্ট পাচ্ছেন, তিনি তার দলের নেতৃত্ব দ্বারা অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত রাস্তা, পাড়ায় রাস্তা, তার আত্মীয় স্বজনের রাস্তা ঢালাই করছেন। সেক্ষেত্রে পরিকল্পনা যখন আমরা গ্রহণ করছি, ওনাদের তরফ থেকে যে পরিকল্পনা আমাদেরকে জমা দিচ্ছেন, সেক্ষেত্রে ওই পশ্চিম পাড়ার রাস্তা ওনার কোনোভাবে দিতে চাইছেন না। কারণ ওখানকার মানুষ তৃণমূল কংগ্রেস, এই পাড়া তৃণমূল কংগ্রেস সমর্থন হওয়ার কারণে ওনারা সবসময়। আমি একটু বুঝে নিতে চাইবো, এই পরিকল্পনা এই গ্রাম পঞ্চায়েত সদস্য ওই এলাকার যদি এই রাস্তাটা বাদ রেখে দেন, তার পরিকল্পনা না দেন, পঞ্চায়েত তারা গোটা রাস্তাটা দেখতে পাচ্ছে, তারপরেও কি পঞ্চায়েত এই জায়গায় কাজ করতে পারে না গিয়ে? না, পঞ্চায়েত প্রধান ডাইরেক্ট তো কাজ করতে পারবে না ওখানে গিয়ে, পরিকল্পনা ওখান থেকে না উঠে গেলে। তো সেক্ষেত্রে দিদি আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি নতুন করে যে পরিকল্পনা আমাদের সামনে রেখেছেন, পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান, ওই স্কিম আমরা তৈরি করতে গিয়ে বিডিও অফিসের ব্লক আধিকারিকরা যেখানে ওখানে পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান, এই যে প্রকল্প, এটা তো মানুষের প্রায়োরিটি বেস প্রকল্প। মানুষ কি চাইছে তার উপর ভিত্তি করে সেই এলাকায় কাজ হবে, তাই না? তাহলে তো সেখানে করা যায় এটা। বেশ, আমি একটু বিজেপি নেতা উমেশ দার সাথে কথা বলি। সিদ্ধেশ্বর দা একটু থাকুন আমাদের সঙ্গে। উমেশ দা, আমি যেটা জানতে চাইবো, এই যে এগরার বড়িদা গ্রাম, এই যে রাস্তা আমরা ছবি দেখাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা দেখেছেন, এই রাস্তাটা দুর্দশা বললে বোধহয় কম শব্দ ব্যবহার করা হয়, ডোবা নালা এই সমস্ত বললে বোধহয় ভালো। এটা রাস্তা নাকি কি জানা নেই। অভিযোগ যে পঞ্চায়েত সদস্য তিনি এই রাস্তা নিয়ে কোনো পরিকল্পনাই জমা দেন না। কেন? এলাকায় তৃণমূল সমর্থন বেশি বলে? আচ্ছা, আমি বলে শুনুন, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনায় যে মানুষ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ মানুষ জয়লাভ করিয়েছে বিভিন্ন জনপ্রতিনিধিগণকে, এবং আপনি দেখবেন প্রত্যেক অঞ্চলের জনসংখ্যা অনুযায়ী টাকা সরকার দেয়। 15 ফিনান্সের টাকাটা পুরোটাই কেন্দ্রীয় সরকার দেয় প্রত্যেক অঞ্চলে। ওটা প্রতি 70 লাখ 80 লাখ সে অনুযায়ী টাকা পাচ্ছে জনসংখ্যার ভিত্তি অনুযায়ী। কিন্তু এই রাজ্য সরকার চালু করেছিল ফিফথ কমিশন, ফিফথ। আপনি দেখবেন এই টাকাটা আজকে গত 2 বছর সরকার দেয়নি, এবং কেন্দ্রীয় সরকারে যারা মন্ত্রীগণ আছেন তারা কোনোদিনও এলাকায় আসেন না। এখন নতুন হয়েছে পাড়া সমাধান, কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন তারাও আসেন না। আপনি দেখতে পাবেন তৃণমূলের অঞ্চল সভাপতি যে স্কিম দেবেন, না আমার খুঁজতে নেই, রাজ্যে ক্ষমতায় কে আছেন? তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আছে, তাদের নেতা মন্ত্রীরা এলাকায় আসবে, খবর নিয়ে জনসংযোগ করবে, দেখতে পাবেন। বিজেপি সারা বছর মানুষের সমস্যা নিয়ে বলে ধরি, এবং মানুষের সমস্যা নিয়ে কোথায় বলছে? পঞ্চায়েত সদস্য তো বলছে না এই এলাকার মানুষজন রাস্তার দাবি করছে, মানুষের সমস্যা কোথায় বলছে? পঞ্চায়েত প্রধান আমার সঙ্গে বসে রয়েছেন, তিনি বলছেন যে এই এলাকার প্রকল্প পরিকল্পনা যদি নাই দেয় তাহলে কাজটা করবে কি করে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত প্রধান আমার সঙ্গে রয়েছেন, সিদ্ধেশ্বর বেরা রয়েছেন, বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার সঙ্গে রয়েছেন। বলে শুনুন, একটা প্রত্যেক পঞ্চায়েতে আচ্ছা আমি বলি শুনুন, প্রত্যেক পঞ্চায়েতে মিনিমাম এখন দেখবেন মিনিমাম 900,000 মিটার কাজ বাকি আছে। যদি একটা পঞ্চায়েত মেম্বার কাজ করবে, কাজ করবে, এর দায়ী কে? সরকার দায়ী। আজকে
রাজ্য সরকারের ব্যবসার জন্য এই এলাকার সদস্যকে জনপ্রতিনিধিকে সরকার কেন পঞ্চায়েত এই যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গ্রাম বাংলায় যে ত্রিস্তর পঞ্চায়েত উমেশ দা বিজেপির পঞ্চায়েত সদস্য যদি কাজটা দিত যে আমার এই এলাকার রাস্তা করতে হবে, তারপর বলা যেতে পারতো যে পঞ্চায়েত প্রধান তিনি এই এলাকার কাজটা করাতে চাইছেন না বা করাচ্ছেন না, অ্যালটমেন্ট করা হচ্ছে না পয়সার, কিন্তু পঞ্চায়েত প্রধান তো বলছেন যে এই প্রকল্পেতেই নেই। সিদ্ধেশ্বর রয়েছেন তো, শুনুন না আপনি কি বলছেন। পঞ্চায়েত প্রধান রয়েছেন, বড়িদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রয়েছেন, উনি অঞ্চলের প্রধান, যে তাহলে উনি তথ্য রাখেন না, উনি তথ্য রাখেন না যে এলাকায় কিভাবে কাজ করতে হবে, যে জনগণকে কাজ করতে হবে। আরে সিদ্ধেশ্বর পঞ্চায়েত প্রধান তো বলছেন যদি সদস্য না বলে কাজটা হবে কোথা থেকে? সবকিছুতে একটা সিস্টেম আছে, সিস্টেম ছাড়া কি হয়? একটা গ্রাম পঞ্চায়েত অঞ্চলের হেড কে হয়? অঞ্চলের হেড কে? প্রধান তো উনি। যিনি যখন সরকার তো আপনি বলবেন তো এই সরকারের যে সদস্যদের ভূমিকা আছে কি নেই? উমেশ দা, সদস্যদের ভূমিকা আছে কি নেই? তাহলে তারা কি মানে এমনি জনপ্রতিনিধি আছে, তাহলে তারা পরিকল্পনা দেবেন না কেন? অবশ্যই তারা পরিকল্পনা দেবেন না কেন? দিচ্ছেন না তো, প্রধান বলছেন দিচ্ছেন না। আমি তো প্রধানকে বললাম যে ওই সদস্যকে বাদ রেখে ওই সদস্য কাজ করছেন না, ভুল বার্তা। উনার স্কিম বাদ দিয়েছে উমেশ দা। উনি একবার গত বছর চিৎকার করলেই সত্যি হয়ে যায় না। আমি পঞ্চায়েত প্রধানকে বললাম যে ওনাকে বাদ রেখে কেন কাজটা করা যাবে না? এলাকাটা তো প্রধানেরও দায়িত্ব রয়েছে। প্রধান যখন স্কিম নিচ্ছেন শুনবেন নাকি? শোনার অভ্যাস নেই, আপনি শুধু বলবেন। আপনি আসার আগেই তো আমি তো শুনেওছেন, আমি প্রধানকেই বলেছি যে আপনি কেন বা আপনারা কেন সেখানে স্বতঃপ্রণোদিত হয়ে কাজটা করানোর চেষ্টা করছেন না, কেন এতগুলো মানুষের দুর্ভোগ থাকবে? তো বলছে সিস্টেমই নেই, কারণ পঞ্চায়েত সদস্য যিনি তিনি ওই এলাকার কাজটাকে এটাকে অ্যালটমেন্টই করছেন না, তাহলে আমরা কিভাবে কাজটা করতে যাব? অর্থাৎ কোথাও গিয়ে রাজ্য সরকার কোনো একটা গ্রামের একটা কোনো কাজ করতে হবে, ধরুন এটা জাতীয় সড়ক হবে, রাজ্য সরকারের সেখানে ভূমিকা থাকে জাতীয় সড়ক করতে গেলে, যদিও সেটা কেন্দ্রের পক্ষ থেকেই তৈরি হয়, কিন্তু রাজ্য সরকারের জমি দখল থেকে শুরু মানে জমি দিয়ে দেওয়া থেকে শুরু করে আশপাশে যদি কোথাও মানুষজন থাকে তাদেরকে অন্যত্র সরানো ভূমিকা থাকে। রাজ্য সরকার যদি হাতটা তুলে দেয়, কেন্দ্র সে কাজটা করতে পারবে? তাহলে যিনি পঞ্চায়েত সদস্য তিনি কাজটা করছেন না, তিনি কাজটা করাতে চাইছেন না। সিদ্ধেশ্বর দার কাছে আসবো। সিদ্ধেশ্বর দা, উমেশ দা বলছেন পঞ্চায়েত সদস্য তিনি এই রাস্তার কাজ আমি বলি কাজটা কথা বলছেন কিন্তু আপনারা করতে চাইছেন না, উমেশ দা বলছেন। না, উনি সম্পূর্ণ একটা ভুল ধারণা থেকে বলছেন। প্রধান অ্যানুয়াল প্ল্যানে পরের কাজ এন্ট্রি করে, অ্যানুয়াল প্ল্যানটা আমি বলছি যে কোনো অ্যানুয়াল প্ল্যানে যে কোনো অ্যানুয়াল প্ল্যানে প্রধানই শেষ কথা বলে, উনি এন্ট্রি করেন, জানতে হবে এটা। আমি উনাকে বাদ দিয়ে যদি করি, উনি কিছুদিন পরে আমাকে ডেপুটেশনে বলবেন যে কোনো অ্যানুয়াল প্ল্যানে উমেশ দেব একটু শুনুন, সিদ্ধেশ্বর দা বলছেন। আমি গ্রাম পঞ্চায়েতের আমার যতজন মেম্বার আছে প্রত্যেককে প্রাধান্য দিয়ে কাজ করি। আমরা আমাদের দল সেই নির্দেশ দিয়েছে, সেখানে আমি যদি ওই মেম্বারের স্কিম না নিয়ে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করি, কালকে ওই বিজেপি লোকেরা বলবে আমি ওখানে দলবাজি করছি। তো সেক্ষেত্রে সেটা তো কাঙ্ক্ষিত নয় যে আপাতত সমস্ত মেম্বারের কাছ থেকে সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করার পরে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানটা তৈরি হয়। তো সেক্ষেত্রে আজকে যিনি আমাদের সঙ্গে বসছেন উমেশ বাবু, তিনি একথা স্বীকার করছেন যে কেন্দ্র সরকার অন্যায়ভাবে পশ্চিমবাংলাকে 100 দিনের কাজ থেকে বঞ্চিত করেছে। দেখুন, অ্যানুয়াল প্ল্যানটা মেম্বার দেয় না, অ্যানুয়াল প্ল্যানটা না, অ্যানুয়াল প্ল্যানটা মেম্বার দেয় না, অ্যানুয়াল প্ল্যানটা বলুন আমি মেম্বার জানি, অ্যানুয়াল প্ল্যানটা মেম্বার দেয় না। গ্রাম সংসদ সভা হয়, গ্রাম সংসদ যখন সভা হয় সেখানে গ্রামের জনগণ তার কাজে স্কিম পাঠায়, সেই স্কিমগুলো এন্ট্রি হয়। আমি কি বলছি, গ্রাম মেম্বার কাজে স্কিম দেয় না,
জনগণ যে কাজগুলো দাবি করে যখন গ্রাম সভা হয় আপনি যখন পঞ্চায়েতের প্রধান সে নাম লিখেন, ব্যাস। গ্রাম সংসদের পরিকল্পনা থেকে সভা থেকে আমি যুক্ত আছি, আমি জানি। সেখান থেকে পঞ্চায়েত মেম্বার যে স্কিম চয়েস করে দেন প্রধান তদন্ত করছে না। হ্যাঁ, সব স্কিম নিয়ে তো রেমুনারেশন তৈরি হয় না। সেখানে এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল। বিজেপির ক্ষেত্রে হয় না, বিজেপির ক্ষেত্রে হয় না, বিজেপির ক্ষেত্রে হয় না, যেগুলোতে বিজেপি জয়লাভ করলে হয় না, এগুলোতে ভুল বলছেন। দেখুন বাবু, কোনটা হয় আর কোনটা হয় না হবে না, বললে হবে না। যেখানে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করেন, আমরা জানি। না, আপনি খোঁজ খবর দেখুন। আমার গ্রাম পঞ্চায়েতে আমরা প্রত্যেক বিরোধী মেম্বার গ্রাম পঞ্চায়েত থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করি এবং সেখানে কোনো অজ্ঞাত কারণে সিদ্ধেশ্বর দা, এখানে তো আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি পক্ষপাতিত্ব করেন, আপনার বিরুদ্ধে অভিযোগ না, আপনার বিরুদ্ধে পক্ষপাতিত্ব যারা বলছে আমার বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অবশ্যই তাহলে সচিব কে আছেন, সচিব কে আছেন, সচিব উনি সই করলে সচিব আছেন, উনি এন্ট্রি করেন কাজগুলো, কোন মেম্বার এন্ট্রি করে না। ভুল, আপনি ভুল বলছেন। যারা শুনুন, আপনিও ভুল বলছেন, কারণ যারা আন্দোলন করছে তারা প্রধানকে আঙুল দেখায়নি। ওখানে গ্রাম পঞ্চায়েত ওনারা পরিষ্কার স্বীকার করছে যে আমার গ্রামে অন্যান্য জায়গায় ধারের কাজ হচ্ছে, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান তো টাকা করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান যদি ওখানে পরিকল্পনা গ্রহণ না করতো, টাকা না দিত, তাহলে আপনার অভিযোগটা আমি শুনতাম। আমরা তো ওখানে কাজ করছি, অভিযোগকারীরা তো বলছে যে আমার গ্রামে অন্যান্য কাজ হচ্ছে, তাহলে আমার বিরুদ্ধে অভিযোগটা কিসে? আর আপনার সরকার 100 দিনের কাজ বন্ধ করে দিয়ে গ্রামে গঞ্জে মানুষকে আজকে কাজের অধিকার থেকে বঞ্চিত করেছে। সেখানে একটা ফান্ড আবার পাঁচ পেতাম, সেখান থেকে ডেভেলপমেন্টের কাজটা হতো। সেখানে 60 বেডের রেশিওতে আছে, গ্রামে গঞ্জে প্রচুর ঢালাই কাজ আমরা করতে পারতাম। এখন যে পঞ্চায়েতি ব্যবস্থা করে আপনি বললেন 70-80 লক্ষ টাকা দেওয়া হয়, 70-80 লক্ষ টাকার মধ্যে ঢালাই করতে কত টাকা 60 বেডের রেশিও তো আছে, আপনি সেটা বুঝুন। আবার 18 জন মেম্বার আছেন, আমি 28 লক্ষ টাকা পাই ঢালাই করার jন্য। সেক্ষেত্রে আপনার গ্রাম পঞ্চায়েতের মেম্বার তো কোনোদিন বলছে না সিদ্ধেশ্বর দা, এবার একটু থামুন, আমি উমেশ দার কাছে আসবো। উমেশ দা, এই যে এবার এলাকার লোকজন বলছে তারা ভোট দেবে না, কারণ ভোট এলেই প্রতিশ্রুতির বন্যা হয়, আলটিমেটলি কাজের কাজ হয় না, বা ভোটের সময় সময় কিছু কাজ হয় তারপর যেকে সেই। এটা তো আমরা শহরাঞ্চলে যারা থাকি তারাও বুঝতে পারি যে কি কাজ হয়। ভোটের আগে আগে একটু হয়তো রাস্তা তৈরি হলো, কিন্তু আরেকটা ভোট আস্তে আস্তে রাস্তার দফা রফা, বা বর্ষা আসার আগেই রাস্তা শেষ হয়ে যায়, বর্ষার পরেও আবার রাস্তার 12টা বাজে। মানুষজন বলছেন ভোট দেবেন না। এবার কি কাজ হবে তাহলে? জনপ্রতিনিধি নির্বাচন করে লাভটা কি হচ্ছে তাহলে উমেশ দা? অবশ্যই। কি অবশ্যই? দেখুন, এই সরকার আজকে তথ্য জানতে পারবেন, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, জেলা পরিষদ বলুন, পথশ্রীর কাজ করিয়েছে, টাকা দেয়নি। তেমনি অনেক আমাদের কাঁচিয়া সমিতি কথা বলছি, মানুষ টাকার জন্য রোজ আসছে, দেখতে পাচ্ছে না সরকার 2 কোটি টাকা বেশি পাবে এই ব্লক। আপনি দেখবেন 50 টাকা কাজ করিয়েছে, টাকা দেয়নি। আপনি দেখবেন সমস্ত প্রকল্প আজ বন্ধের পথে। উমেশ দা, টাকা দেয়নি কি না দিয়েছে সেটা সরকারকে বুঝতে দিন না। যেটা কাজ আপনারা সরকারে নেই, যেটুকু জনপ্রতিনিধি নির্বাচন করেছে বিজেপির, সেই জায়গাতে কাজটা করুক না। সেখানে কাজটা কেন করছে না বলুন তো? সরকার কাকে টেন্ডার দিচ্ছে, টাকা দিচ্ছে কি না দিচ্ছে, সেটা সরকারকে ভাবতে দিন। মানুষের কাজটা তো করুন, তাহলে তো এটা আপনাদের জন্যই একটা প্রচার হবে যে আপনারা যেটুকু ক্ষমতা পেয়েছেন কাজ করেছেন। মানুষের কাজ তো আমরা মানুষ যে কাজ করব, আমরা যে কাজ করতে গেলে টাকা দরকার। তো আজকে পঞ্চায়েত প্রধান তুমি বলছেন তো যে টাকা অ্যালটমেন্ট হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, তাহলে ওখানে কেন হবে না? এটাই পড়ে, কারণ পঞ্চায়েতের যে পূর্ত ক্ষমতা যিনি আছেন, পঞ্চায়েতের যে সচিব আছেন, পূর্তের সচিব আছে, উনি সমস্ত কাজ এন্ট্রি করেন। ওর ড্রাইভার পুরোটাই প্রধান এবং সে সচিবের। পঞ্চায়েত ব্যবস্থাপনা জানা আছে, তাই কেমন করতে হয় না, উনি প্রধান সাহেব অবশ্যই বলতে পারেন।
উনি দাঁড়াতে পারেন না। সিদ্ধেশ্বর দা, এই যে আবার 26-এর নির্বাচন আসছে, তারও আগে আর মাত্র কয়েকটা দিন পরে, বুঝতে পেরেছি উমেশ দা, এবার একটু থামুন আপনি। আর কয়েকদিন পরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এই রাস্তা দিয়ে মানুষ যাবেন কি করে, উৎসবে মেতে উঠবেন কি করে? আর 26-এর নির্বাচনে ভোট দিতে যাবেন, ওখানকার লোকজন তো বলছেন ভোট দেবেন না। বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি 11 সালে ক্ষমতায় আসার পরে বাংলায় অভূতপূর্ণ উন্নয়ন আমি আশা করব এই রাস্তাটা কতদিন আগে হয়েছে? রাস্তাটা হয়েছে কবে? হয়েছে কি রাস্তাটা? এতগুলো বছর তো হয়ে গেল, এখানে কাদা জল মাটি থাকবে কেন তাহলে? আপনার তো কথায় কথায় বলেন 100% কাজ হয়ে গেছে, তাহলে এই এখনো ডোবায় পরিণত কেন এই রাস্তাগুলো? এই যে পরপর ওখানে বিরোধী মেম্বার দুবার জেতার পরে ওখানে পরিকল্পনা যদি না দেন তাহলে ওখানে কাজ করা সম্ভব হবে না কোনো গ্রাম পঞ্চায়েত প্রধানের। এক, দ্বিতীয়ত হচ্ছে যে ওখানে যে বিজেপির মেম্বার বলে কাজ দেয় না, আমি এখনো বলছি বিজেপির মেম্বার বলে কাজ দেয়। বিজেপির মেম্বার, সেটা তো আপনার ধারণা থেকে বলছেন। আপনি আমার গ্রাম পঞ্চায়েতে ওই বিরোধী মেম্বার বা আরো যারা বিরোধী মেম্বার আছে একবার এসে দেখুন না যে গ্রাম পঞ্চায়েতের অবশ্যই কাজ দেয়, এবং আপনার অভিযোগকারীরা পরিষ্কার বলছেন আমার বুথের সব কাজ হচ্ছে। শুধু আমার বিধায়ক আছেন, যিনি বিধায়ক আছেন, এই কারণেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প নিয়ে আসতে বাধ্য হয়েছেন? আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে মানুষকে ঠিক করবেন কোনটা কোন কাজটা করতে হবে, যেখানে পঞ্চায়েত কাজ করছে না, যেখানে পুরসভা কাজ করছে না, সেখানে গিয়ে আধিকারিকদেরকে দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন। আরে শুনুন, মানুষ ঠিক করছে না, আধিকারিকদের দিয়ে কাজ করাতে বাধ্য হচ্ছেন। সেই জন্য পাড়ায় সমাধানের স্কিম শুরু, আপনারা কাজ করছেন না তাই তো? আপনাদেরকে নির্বাচিত করে কোনো লাভ হচ্ছে না মানুষের। আপনি পঞ্চায়েত প্রধান তৃণমূল কাউকে নির্বাচিত করে লাভের লাভ হচ্ছে না। পাড়ায় সমাধানের ওইখানে কাজ হয়নি বলে পাড়ায় সমাধানে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের হাত বাঁধা পারিনি আমরা থাকতে। না, তার মানে তো পঞ্চায়েতকে অবসলিউট করে দেওয়া হচ্ছে, পঞ্চায়েত কাজ করতে পারেনি বলেই তো এই পাড়ায় সমাধান প্রকল্পটা সমাধানে বর্ষাকালে আপনি ওখানকার অভিযোগকারী যারা করছেন তাদের বাইকটা শুনুন ভালো করে। ওখানে অভিযোগ আমি শুনেই তো তাদের কথা বলছি সিদ্ধেশ্বর দা, আমি শুনেই তো তাদের কথা বলছি সিদ্ধেশ্বর দা, কোনটা না শুনে বলছি না সিদ্ধেশ্বর দা। আমি যখন এখানে বসছি কথাগুলো শুনে নিয়েই বসেছি। কাজ হচ্ছে, আমাদের পরে কাজ হয়নি সিদ্ধেশ্বর দা, আমি যখন এখানে বসেছি কথাগুলো শুনে নিয়েই বসেছি। আমরা নিশ্চয়ই কাজ হচ্ছে না পাড়ায় সমাধানে, ওই জন্য আমরা ওখানে পরিকল্পনা গ্রহণ করেছি। ওখানে 700 মিটার করতে পারেননি সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্প গ্রহণ করতে হচ্ছে, আপনারা কাজ করছেন না বলে। আপনারা কাজ করছেন না, না বিজেপি সদস্য কাজ করছেন, না প্রধান হিসেবে নির্বাচিত হয়ে আপনি কাজ করছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই প্রকল্প আসতে বাধ্য করা হয়েছে। বাধ্য হয়েছেন তিনি এই প্রকল্প আনতে, কারণ পঞ্চায়েত প্রধান ব্যর্থতা আছে, প্রধান ব্যর্থতা আছে, উনি কাজ করছেন না। এই পাড়া সমাধানে বলি, সরকার টাকা ছাড়ে বলছে জানুয়ারি মাসে, টাকা ছাড়বে বলছে জানুয়ারি মাসে, ভোট আছে মার্চ মাসে। আমি বলছি যারা আছেন আপনার পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে আঙুল তুলেছে, আর আপনি বলছেন উনারা অকপটে স্বীকার করছেন যে আমার গ্রামের অন্যান্য পাড়ায় কাজ হচ্ছে, আমার পাড়ায় কাজ হচ্ছে না। এখানে ভুল বলছেন আপনি অঞ্চলে উমেশ দা, এই পঞ্চায়েত সদস্য কি পঞ্চায়েত এই যে এখানে আপনারা বলে যান উমেশ দা প্লিজ উমেশ দা এবার বলুন, এবার কি পঞ্চায়েত সদস্য এই এলাকার প্রকল্প দেবেন? আপনারা মানুষের সামনে বলে যান প্রকল্প দেবেন পঞ্চায়েতকে, পঞ্চায়েত প্রধান যেখানে বসে রয়েছেন বলে যান দেবেন কি? আপনারা কি গিয়ে বলবেন পঞ্চায়েত সদস্যকে আমরা অবশ্যই প্রকল্প দেব? উমেশ দা শুনতে পাচ্ছেন? উনি কাজ দেবেন, কেন দেবেন না?
উনি আবেদন, উনি যেমন এই পাড়ার যেমন সমাধান হচ্ছে। হ্যাঁ বলুন, সাউন্ডে আসছে না, সাউন্ডে আসছে না। বলছি এবার কি পঞ্চায়েত সদস্য আমি বলবেন কাজ বলছি করার রাজ্য জন্য? সরকারের ক্ষমতায়, রাজ্যে আছে, জেলায় আছে, অঞ্চলে আছে, ব্লকে আছে। এই ব্যর্থতা তৃণমূল কংগ্রেসের ব্যর্থতা। আপনার পঞ্চায়েত সদস্য, বিজেপি পঞ্চায়েত সদস্যের ব্যর্থতা নেই? মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করা উচিত। বিজেপির পঞ্চায়েত সদস্যের আমি ব্যর্থতা বলি, নেই? কারণ তাকে তাহলে মানুষ নির্বাচিত করেছেন কেন? মানুষ কোনো তাহলে নির্বাচিত করেছেন কেন তাহলে? না, অবশ্যই কোনো ব্যর্থ নেই। তাহলে কি তিনি পদত্যাগ করবেন? কাজ করতে পারছেন না? মানুষ, উনি প্রধান, কাজ করতে পারছেন না তো পদত্যাগ করবেন? স্কিম কি এন্ট্রি করে, প্রধান এন্ট্রি করে না। প্রকল্প দেয়নি তো প্রধান, প্রধান তো বলছেন প্রকল্পই দেয়নি। মেম্বার দাবি নিয়ে যাবে প্রধানের কাছে। আমি তো সেটাই বলছি, গেছেন কি দাবি নিয়ে? মেম্বার তো যায়নি, প্রধান বলছেন দাবি নিয়ে যাননি। উনি ভুল বলছেন। আমি বলছি আমরা আশা করব অতি দ্রুত যাতে কাজটা হয়। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে নারদ। উমেশ দা, সিদ্ধেশ্বর দা, আমাদের আশা থাকবে যে এই রাস্তা যেন অতি দ্রুত সম্পন্ন হয়। আজ এখানে শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।